نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন এবং শুনছেন সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে একটি দৈনন্দিন বিষয়ের আমল নিয়ে কথা বলবো। আমরা 24টা ঘন্টাকে একটি রুটিনের মধ্যে যদি আনতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন এবং আমাদের আমলটাও আল্লাহর জন্য হয়ে যাবে। 24 ঘন্টা সময়ের মধ্যে যদি আমরা সর্বনিম্ন 40 মিনিট সময় আল্লাহকে দেই, আল্লাহ বাকি 23 ঘন্টা 20 মিনিট সময়কে আমাদের জন্য ইবাদত বলে গণ্য করবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ আমরা যদি দ্রুত পড়ি সর্বোচ্চ 40 মিনিটে আমাদের 5 ওয়াক্ত নামাজ হয়ে যায়। আর একটু ধীরে স্থিরভাবে আমরা পড়ি তাহলে 1 ঘন্টা সময় যদি আমরা নামাজের জন্য দেই, বাকি 23 ঘন্টা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নিয়ামত স্বরূপ ইবাদত বলে গণ্য করে দেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা নামাজের কথা বারবার আমাদের বলেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল নামাজ, সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। এই জন্য আমরা নামাজের প্রতি গুরুত্ব দেব। 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট সময় অতিবাহিত হবে। এই 40 থেকে 50 মিনিট সময় যদি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি, তো বান্দা যখন নামাজ শেষ করে জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, সে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, সে তার চাকরির চেয়ারে যাবে, কৃষক মাঠে যাবে, ড্রাইভার হেল্পার সুপারভাইজার গাড়ি নিয়ে বের হবে। এমনইভাবে প্রত্যেকটি মানুষ যখন, প্রত্যেকটি মুমিন মুমিনাত, মুসলিম এবং মুসলিম মা বোনেরা, নারী এবং পুরুষ যখন তারা নামাজ শেষ করে তাদের দৈনন্দিন কাজের জন্য বের হবেন, রিজিক অন্বেষণের জন্য বের হবেন, তখন প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলা সওয়াব বলে গণ্য করে দেবেন। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের সাবজেক্ট হলো আল্লাহ তাআলার ফরজ হুকুম 5 ওয়াক্ত নামাজ। দেখেন না, আজকে একটি মসজিদের মহল্লায় 2000 মানুষ রয়েছে, কিন্তু মাগরিবে ফজরে এশাতে 1 কাতার থেকে 1.5 কাতার অথবা হাফ কাতার মুসল্লি হচ্ছে না। অথচ আমরা সবাই দাবি করছি আমরা মুসলমান। আমাদের সকলের বিবেকের কাছে মনের মণিকুঠা এই মেসেজটি আমরা নিয়ে নেব যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আমি পড়ার চেষ্টা করব। আর যখনই আমি আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহ অন্যান্য কাজগুলোকে সহজ করে দেবেন। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেশ এবং প্রবাস থেকে দেখছেন, আপনার কর্মের মধ্য থেকে আমরা চেষ্টা করব যে 50 মিনিট সময় বের করে 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। আমরা আজকে নামাজ পড়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজ যদি হয়ে যায় তো অন্যান্য কাজ আল্লাহ সহজ করে দেবেন। আজকে আমাদের মূল টপিকস এবং মূল সারাংশ ছিল নামাজ। আমরা নামাজি হয়ে যাব ইনশাআল্লাহ। প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। আমরা সামনে যাকাত নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মূল সাবজেক্ট এবং পয়েন্ট ছিল নামাজ। এজন্য সকলেই আমরা মা এবং বোনেরা এবং আমরা যারা মুমিন মুমিনাত যে যেখান থেকে শুনছি এবং দেখছি, সকলে আমরা সর্বপ্রথম টার্গেট থাকবে যে 5 ওয়াক্ত নামাজের জন্য আমি 50 মিনিট সময় আল্লাহর জন্য বের করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 23 ঘন্টা 10 মিনিট সময় আমার জন্য ইবাদত বলে গণ্য করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করুন, আমাদের বালা মুসিবত দূর করে দিন। নামাজের মাধ্যমে যেন আল্লাহর কাছে আমরা সাহায্য পেতে পারি এবং চেতে পারি, এই তৌফিক এবং হিকমত যেন আল্লাহ দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।